নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তন্দুর এবং কাবাব স্টিক ছাড়াই চুলায় তৈরি জুসি চিকেন শিক কাবাবের রেসিপি। তো পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে অবশ্যই দেখবেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি এখানে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2 টুকরো আদা, কয়েক কোয়া রসুন, কিছুটা লঙ্কাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। একটা সুতির কাপড়ের ওপর আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুনটা খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। পেঁয়াজটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এভাবে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। বোনলেস চিকেনটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা ও রসুন। এবার আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বাউলের মধ্যে। এবার আমি পেঁয়াজটা দেখে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে আমি খুব ভালো করে এভাবে নিগড়ে এর রসটা খুব ভালো করে বের করে নেব। এতে শিক কাবাবটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন কতটা রস বেরিয়ে গেছে। পেঁয়াজটা এবার আমি চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচকে একটু কম ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দিলে চিকেনটা খুব সুন্দর জুসি থাকে। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সব কিছু মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়। চিকেনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এটাকে এবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে। চিকেনটা আগে থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি ওয়াটার বোতলের স্ট্র। একটা বাটিতে অল্প একটু তেল নিয়েছি। প্রথমে আমি এই স্ট্রটার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেব যাতে চিকেনটা এর মধ্যে চিপকে না যায়। হাতটা হালকা ভিজিয়ে নিয়ে অল্প একটু চিকেন নিয়ে এভাবে হাতে করে একটু লম্বা করে নেব। এবার আমি স্ট্রর ওপর হালকা হাতে কাবাবের শেপটা বানিয়ে নেব। একদম হালকা হাতে নিচের থেকে চাপ দিয়ে উপরের দিকে এটাকে লম্বা করে নিতে হবে। মাঝে মধ্যে কিন্তু এভাবে হাতটা একটু জলে ভিজিয়ে নেবেন, তা নাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা করে স্ট্রটা বের করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে বেরিয়ে এসেছে। একটা কাবাব আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার সাইডে রেখে দেব। একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে এভাবে লম্বা করে নিতে হবে, তারপর স্ট্রর উপর হালকা হাতে এভাবে শেপটা দিয়ে নিতে হবে। আর যখন দেখবেন হাতে চিকেনটা লেগে যাচ্ছে তখন এভাবে হাতটা একটু ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু আর চিকেনটা হাতে লাগবে না। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকেও আমি খুব সুন্দর করে হালকা হাতে বের করে নেব। এভাবে কিন্তু কাবাব স্টিক ছাড়াই স্ট্রর সাহায্যে খুব সুন্দর করে কাবাব বানিয়ে নেওয়া যায়। সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি। এগুলো যাতে সেট হয়ে যায় তার জন্য 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো ভাজা করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি 50 গ্রাম মাখন। এগুলোকে খুব ভালো করে গলিয়ে নেব। মাখনটা আমার পুরোপুরি গলে গেছে। এবার আমি কাবাবগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা শিক কাবাবগুলো। চুলার আঁচটা আমি একদম হালকা আঁচে রেখেছি। এভাবে কিন্তু আপনারা বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, এগুলোকে একদম হালকা হাতে আমি উল্টে নেব। চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে আমি রেখেছি। এভাবেই লো টু মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদমই বেশি বাড়াবেন না, তাহলে কিন্তু চিকেনটা আর জুসি থাকবে না। অপর পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেন কাবাবগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। চুলার আঁচটা আমি একদম লো টু মিডিয়ামে কিন্তু রেখেছি। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করে কিন্তু খেতে পারেন। তার জন্য হালকা করে এতে ভেজে নিয়ে তারপর পিস করে কেটে নিয়ে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। এগুলো আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি কাবাবগুলো ভেজে নেব। বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, চিকেন শিক কাবাবটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কতটা জুসি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতর থেকে কতটা জুসি এবং সফট হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, একদম দোকানের মতোই কিন্তু পারফেক্ট লাগে খেতে। গ্রিন চাটনির সাথে খেলে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টেও জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।